বন্দুক দিয়ে কিছু বেলুন ফুটানো হয়। এই খেলাটাকে কি বলে এক্স্যাক্টলি আমি জানি না, বাট আমার কাছে ভালো লাগছিল। এখানে এতগুলা বেলুন ছিল, জাস্ট ওয়াও। এই প্লেসটা হচ্ছে তন্দুরি চায়ের জন্য বিখ্যাত। তো শেষ আমার ঘোরাঘুরি শেষ। রাস্তার পাশে ফুচকা খাওয়ার মজাই আলাদা। অ্যান্ড হাতে ছিল ঝিলিমিলি বেলুন, এটাকে আমি আঙুলের সাথে বেঁধে নিয়েছিলাম। খ্বাবো সে নীंदों চল বানায়ে আশিয়া। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ লাকি। সো আমি আজকে চলে আসি ধানমন্ডি লেকে। ধানমন্ডি লেকে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ভিউজ পাওয়া যায়। বিশেষ করে রাতের বেলা ধানমন্ডি লেকটা অনেক সুন্দর লাগে। তো আমি প্রায় 1 বছর পর এখানে গিয়েছি। তো এখানে গিয়ে আমি এই প্লেসটাতে চলে আসি। এখানে হচ্ছে বন্দুক দিয়ে কিছু বেলুন ফুটানো হয়। এই খেলাটাকে কি বলে এক্স্যাক্টলি আমি জানি না, বাট আমার কাছে ভালো লাগছিল খেলতে। আমি অনেকগুলো বেলুন ফুটাই অ্যান্ড আমি হচ্ছে খুবই হ্যাপি ফার্স্ট টাইম এই খেলাটা খেলে। তো যাই হোক, এখানে খেলা কমপ্লিট করে আমি চলে যাই সামনের দিকে অ্যান্ড এখানে এতগুলো বেলুন ছিল, জাস্ট ওয়াও। বেলুনগুলো দেখে আমার খুবই ভালো লেগে যায় অ্যান্ড বেলুন থেকে আমি হচ্ছে কিছু একটা বেলুন নিয়ে নিই। আর বেলুন নিয়ে আমি চলে যাই চা খেতে। আর এই যে হচ্ছে তন্দুরি চা, এই প্লেসটা হচ্ছে তন্দুরি চায়ের জন্য বিখ্যাত। সো দীর্ঘ 1 থেকে 1.5 বছর হয়ে যায় আমি এখানে আসি। না, প্রায় 2 বছর আগে আসা হয়েছে। সো এই চাটা আমি অনেক দিন পর ট্রাই করব। গরম গরম একদম ধোঁয়া উঠছিল চায়ের যে দুধের সরের ওপর থেকে। আর ওই পাশে হচ্ছে চা মেক করছিল অ্যান্ড এই তো আমার গরম গরম ধোঁয়া ওঠা চা। সো খুবই ভালো লাগছে চা দেখতে, ধোঁয়া উঠতে দেখতে। তো আমি হচ্ছে এই পাশটাতে চলে আসি, এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল। আর এই প্রোগ্রামটা আমি এনজয় করি চা খেতে খেতে। এখানে কি একটা প্রোগ্রাম যেন, যেটা আমি অ্যাকচুয়ালি নাম জানি না কী উপলক্ষে প্রোগ্রামটা হচ্ছে, বাট আমি এটা এনজয় করছিলাম চা খেতে খেতে। সো এই তো আমার হচ্ছে প্রায় চা খাওয়া শেষ। আর এই যে তন্দুরি চা, সেটা অ্যাকচুয়ালি আগের মতো আর নেই, সেটা অ্যাকচুয়ালি এখন একটু বাজে হয়ে গেছে। আর এই তো প্রোগ্রাম ছিল, সবাই খুব নাচানাচি করছিল, অনেক এনজয় করছিল। এই তো আর এইটা হচ্ছে কিছু খেলার বিনিময়ে গিফট পাচ্ছিল সবাই। আর এইদিকে হচ্ছে বাচ্চাদের খেলার জোন ছিল, এই পাশে চকলেট বিক্রি করছিল বিভিন্ন আইটেমের, এই পাশে হচ্ছে অনেকগুলো বাচ্চা লাফাচ্ছিল। এই জোনটা আমার খুব পছন্দ হয়, আমার মন চাচ্ছিল আমিও যাই ওদের সাথে, একসাথে গিয়ে একটু খেলা করি ওদের সাথে। এই পাশটাতে অনেকগুলো বাচ্চা খেলছিল। আর এই যে এখানে এত এত লোকজন ছিল না, অনেক লোকজন ছিল, মনে হচ্ছে যে লোকজনের সাগর বয়ে গেছে। যেহেতু একটা প্রোগ্রাম ছিল সেজন্য লোক তো থাকবেই। আর এখানে হচ্ছে কুস্তি খেলার একটা জায়গা ছিল। আর এই তো আমি চলে আসি এই পাশে, এখানে একটা বাচ্চা খুবই এনজয় করছিল, একটা লোক বাবলস ফোলাচ্ছিল, আমিও খুব বিষয়টা এনজয় করছিলাম। তো শেষ আমার ঘোরাঘুরি শেষ। আমি অনেক জায়গায় যাই অ্যান্ড ফাইনালি আমি চলে যাই অন্য আরেকটা সাইডে, অপোজিট পাশে। আর আমার এই যে ঝিলিমিলি বেলুন নিয়ে আমি হচ্ছে ঘুরঘার করি। এই পাশটাতে খুবই সুন্দর ফটোশ্যুট হয়। এখানে সুন্দর একটা লোগো ছিল, ওই লোগোটার পাশে গিয়ে কিছু পিকচার্স ওঠে। এই তো তারপর আমি চলে যাই অন্য আরেকটা পাশে। এখানে হচ্ছে লেকের পাড়ে নৌকা ছিল, তো নৌকা টোকা এখন আর চড়বো না অ্যান্ড আমি এখন চলে এসেছি ফুচকা খেতে। ফুচকা মাস্ট। ফুচকা অ্যাকচুয়ালি দেখতে খুবই লোভনীয় হয় অ্যান্ড এই যে রাস্তার পাশে ফুচকা খাওয়ার মজাই আলাদা। অ্যান্ড হাতে ছিল ঝিলিমিলি বেলুন, এটাকে আমি আঙুলের সাথে বেঁধে নিয়েছিলাম যেন উড়ে চলে না যায়। আর এই যে টকটা খুবই মজার ছিল খেতে। সো এই তো আমার ফুচকা খাওয়া শেষ। এখন আমি বেলুন নিয়ে একটু দুষ্টামি করছিলাম, ইচ্ছা মতো ঘুরছিলাম। কি বলবো, মানে বেলুন মনে হচ্ছে যে বেলুনটা নিয়ে যদি আমি আকাশে উঠতে পারতাম। তো এখন হচ্ছে আমার বেলুন নিয়ে মন চাচ্ছে একটু দৌড় দেই অ্যান্ড গান গাই, ইত্তি সে হাসি
इतनी सी खुशी इतना सा टुकड़ा चांद का ख्वाबों से नींदों के चल बनाए आशियाँ জাগি জাগি সোই হে মরে হলে হলে জিন্দেগি তারপরে আর পারি না গান ভুলে গেছি আর কিভাবে গান গাইবো ইতি সে হাসি ইতি সে খুশি তো যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে টিল দেন বাই বাই টাটা